আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে আমাদের করলা চাষের একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি। আমাদের সাথে আছে আমাদের কৃষক ভাই। কি নাম ভাই আপনার? জি, সোহাগ নাম আমার। সোহাগ। আমরা দেখতে পাচ্ছি ওনার পিঠে একটি স্প্রে মেশিন, উনি জমিতে স্প্রে করে যাচ্ছে। আসলে ওনার জমিতে কি হয়েছে সেটা আমরা ওনার মুখ থেকে শুনবো। কেন আপনি ওষুধ দিতেছেন আপনার জমিতে? দিতেছে আমি ডায়া ফোক আছে না, এই ফোকের আক্রমণ থেকে আমার গাছগুলো টুনা লাগাই লেতেছে। আচ্ছা, এই জন্য আচ্ছা। আমরা স্প্রে করতেছি, দিতেছি আমার কম্পিউটার আর দিতেছি মুক্তি। বন্ধুরা, আমরা শুনতে পাচ্ছি যে উনি কীটনাশক জমিতে প্রয়োগ করছেন, জমিতে এক ধরনের পোকা দেখা দিয়েছে। যাই হোক, আমি আপনাদের সতর্কতামূলকভাবে আজকে এই বৈরী আবহাওয়া, আপনারা দেখতে পাচ্ছেন যে শৈত্যপ্রবাহ চলছে আমাদের। এখন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি, যে কারণে আমাদের এই নিম্ন তাপমাত্রার কারণে আমাদের এই ফসলের জমিতে যে এই রোগ হয় সেটা হলো, দেখতে পাচ্ছেন যে পাতাগুলো কেমন পুড়ে যাচ্ছে, আমাদের কৃষক ভাইদের বাসায় পুড়ে যাচ্ছে। আসলে শৈত্য প্রবাহের ফলে আমাদের জমির পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আরো দেখতে পাচ্ছেন। আসলে এ সময়ে আমাদের এই করলা জাতীয় ফসলে ছত্রাকনাশক জাতীয় ঔষধগুলি স্প্রে করা খুবই জরুরি। এবং আমাদের আলুর জমি এবং মরিচের জমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের এই শৈত্যপ্রবাহ এবং কুয়াশাজনিত অতি ঠান্ডায়। যাই হোক বন্ধুরা, এই ঠান্ডার জন্য অবশ্যই আপনাদেরকে ছত্রাকনাশক অর্থাৎ ম্যানকোজেব মেটালিক্সিল জাতীয় যে ঔষধগুলি আছে সেগুলি প্রয়োগ করলে, প্রতি সপ্তাহে একবার প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে আরও নতুন কোনো রোগ বা পোকা নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।